আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষানবিশ আইনজীবী ভাই ও বোনেরা। আলামিন ল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আঘাত। বাংলাদেশ 1860 সালের দণ্ডবিধি আইনের 323 থেকে 326 ধারা, এখানে 324, 25 এবং 26 ধারাগুলোর মধ্যে অনেক আইনজীবী, অনেক প্রিয় শিক্ষানবিশ আইনজীবীরা গুলিয়ে ফেলে, বিষয়টা কি মিলাতে পারে না। তাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করি আপনারা এই আঘাতের বিভিন্ন ধারাগুলোর মধ্যে একটি সামঞ্জস্যতা পাবেন এবং একটির সাথে আরেকটি গুলিয়ে যাবে না। আসেন 23 ধারা। 23 ধারাটাতে যা বলা হচ্ছে কি, 334 ধারায় যাই থাকুক না কেন, এটা হচ্ছে সাধারণ আঘাত। কেউ যদি কাউকে সাধারণ আঘাত করে তাহলে 323 ধারায় দণ্ডিত হবে। 1 বছরের সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অথবা 1000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা 324 ধারা, 325 এবং 326। 323টা যদিও আইডেন্টিফাই করা যায়, কিন্তু অনেক সময় এই আঘাতটা 324-এ হবে, না 325-এ হবে, না 326-এ যাবে, এ নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে। এখন আসুন, তিনশো একটা এইভাবে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে 324 এবং 326। 324 এবং 26-এর মধ্যে অনেক মিল আছে। যেমন আপনার আঘাতের অস্ত্রের ধরন সম্পর্কে 324 ধারায় বলা হচ্ছে যে 335 ধারা ব্যতীত আপনার যদি কাটিবার ছুরি, ধারালো অস্ত্র, তারপর হচ্ছে বন্দুক দ্বারা গোলা বা পিস্তল দ্বারা ছোড়া গুলি, তারপরে হচ্ছে আপনার অগ্নি বা উত্তপ্ত বস্তু, বা আপনার এমন কোনো গ্যাস যা শ্বাস বা শ্বাসনালী বা মুখের মাধ্যমে গ্রহণ করলে আপনি অসুস্থ হবেন, বা পশু চালনা করে, অর্থাৎ পশু চালনা করে যদি কোনো ব্যক্তিকে সাধারণ আঘাত করা হয় তাহলে সেটা 324। 324-এর শিরোনামে বলা হয়েছে যে মারাত্মক অস্ত্র দ্বারা বিপজ্জনক উপায় আঘাত। মারাত্মক অস্ত্র দ্বারা বিপজ্জনক উপায় আঘাত, এবং সেই আঘাতের সাথে এই অস্ত্রগুলো দ্বারা যদি আঘাত করা হয় তাহলে সেটা 324-এর মধ্যে পড়বে, 3 বছরের জেল এবং অর্থদণ্ড। তারপরে আসেন এখন 25 ধারায় কি বলতেছে। 25 ধারায় বলতেছে কি, গুরুতর যদি আঘাত হয় তাহলে 325 ধারা অনুসারে দণ্ডিত হবে। এখন আসেন 326। 325টা আমি পরে আর একটু ব্যাখ্যা করতেছি, 326টা আগে বলে দিই। 326টা হচ্ছে 335 ধারার বিধান ব্যতীত 326 এবং 324-এর মধ্যে অস্ত্রগুলোর একই মিল থাকবে। 326-এর আপনার শিরোনামে যেটা বলতেছে, মারাত্মক অস্ত্র দ্বারা বিপজ্জনক উপায় গুরুতর আঘাত, অর্থাৎ 324-এ যে সকল উইপেনের কথা বলা হয়েছে 326-এও সেগুলোরই কথা বলা হচ্ছে, যে ধারালো অস্ত্র, তারপর হচ্ছে পিস্তল বা বন্দুকের গুলি, ধারালো চাকু, অগ্নি বা উত্তপ্ত বস্তু, পশু চালনা করে, তারপর কোনো বিষাক্ত গ্যাসের মাধ্যমে যদি কোনো ব্যক্তি আহত হয়, আঘাতপ্রাপ্ত হয়, গুরুতর আহত বা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সে 26 ধারায় দণ্ডিত হবে। তাহলে আশা করি 24 এবং 26 আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। বলতে পারি যে 324 হচ্ছে ছোট ভাই আর 326 হচ্ছে তার বড় ভাই। তবে হ্যাঁ, 325 বা 326-এর মধ্যে যদি আপনি দণ্ডিত হন তাহলে অবশ্যই 320-এ যে গুরুতর আঘাতের 8টি উপাদান রয়েছে, সেই উপাদানের কোনো একটি বা একাধিক উপাদান আপনার মধ্যে থাকতে হবে। অর্থাৎ 320 ধারায় 8টি উপাদানের কথা বলা হচ্ছে, সেগুলো হচ্ছে কি, পুরুষত্বহীনতা করা, চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট করা, শ্রবণ শক্তি স্থায়ীভাবে নষ্ট করা, দেহের কোনো অঙ্গ এর কর্মশক্তি বিনষ্ট করা, দেহের কোনো অঙ্গহানি করা, বিচ্ছিন্ন করা, দাঁত বা হাড় ভাঙা বা বিচ্ছিন্ন করা, পক্ষে মানে এমন কোনো গুরুতর আঘাত যা জীবন সংশয়ের মধ্যে ফেলবে এবং আপনি 20 দিনের অধিক সময় ধরে সাধারণ
কর্মক্ষম অক্ষম হবেন এবং মুখমণ্ডল স্থায়ীভাবে বিনষ্ট করা। এইভাবে এই 8টি উপাদানের যদি কোনো একটি বা একাধিক উপাদান থাকে তবেই আপনার 325 বা 326-এর মধ্যে পড়বে। 325-এর আরেকটা কথা বলে দিই, 325 স্বভাবতই আপনার হাড় ভাঙা, ভোঁতা অস্ত্র দ্বারা আঘাত, এগুলোর মাধ্যমে থ্যাতলানো জখম, এগুলোর মাধ্যমে যদি গুরুতর আঘাতপ্রাপ্ত হন তাহলে সেটা 325 ধারায় দণ্ডিত হবে। আর 325 ধারায় দণ্ডিত হবে। আর 324 এবং 326-এর যে সকল উইপনের কথা বললাম সে সকল উইপনের দ্বারা যদি গুরুতর আঘাত হয় তাহলে 326, আর সাধারণ আঘাত হলে সেটা 324 ধারার মধ্যে পড়বে। এখন আসেন 326-এর ক। 326-এর ক হচ্ছে 2 চোখ উপড়িয়ে ফেলা, এসিড দ্বারা মুখমণ্ডল বিকৃত ঘটালে, তাহলে 326 ধারায় আপনি দণ্ডিত হবেন। ধন্যবাদ। এভাবেই আপনারা বিভিন্ন আঘাতের যে ধারাগুলো আছে এগুলোর মধ্যে আপনার আইডেন্টিফাই করতে পারবেন। ধন্যবাদ। আল আমিন ল একাডেমির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।